ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 10টাতে আমি ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে সানডের জন্য আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এটা আমি মোবাইলে দেখেছিলাম। এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আজকে আমি আটার ম্যাগি বানাবো। এখানে দিয়ে দেবো একটু পিঙ্ক সল্ট দিয়ে এটা মেখে নেবো হালকা হালকা জল দিয়ে। একটা ডো বানিয়ে নিব, শক্ত করেই বানিয়ে নিব। এখন আমি এখানে এই যে রুটিটা বেলে নিচ্ছি, রুটি বলতে পারো। এখন আমি এখানে বয়েল করে নেব এটা। আর জগে আগে করে উতলে রেখে দিয়েছিলাম গরম জল। এটা 10 থেকে 15 মিনিট বয়েল হবে এখানে। ততক্ষণ আমি সবজিগুলো রেডি করে নেবো। এদিকে এই যে মুসকান মটর ছিল, মটর দিব আর গাজর দিব। অন্য অন্য সবজি আমাকে খেতে ভালো লাগে না, আমি দিব না। ক্যাপসিকাম এগুলো আমাকে ভালো লাগে না। এমনি সব ভাজাতে ভালো লাগে, অন্য কিছু আলু বা বেগুন দিয়ে ভাজা করলে। আর ম্যাগিটি এগুলোর সঙ্গে আমাকে ভালো লাগে না। সিমি বসে চলতেছে দিকে। তাহলে সবজিটা রেডি করে নিই এবার। এখানে এই যে মটর গাজরটা, আর এই যে এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা। হালকা ভেজে নিয়ে মটর আর গাজরটা দিয়ে দিব। এই যে এখানে মটর আর গাজরটা ভেজে নিচ্ছি। ম্যাগি মশলা দিয়ে দিলাম এখানে। আর যেখানে বয়েল করে নিয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ এখন এখানে ভেজে নিব। এটা ভেজে নিয়ে লবণ দিয়ে দিব। হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। কেউ যদি নুডলসের শেপটা থাকে বাড়িতে, মেশিনটা ওটা দিয়ে নুডলসের শেপ করেও বানানো যাবে। আমার বাড়িতে অ্যাভেলেবেল নাই, ওই জন্য আমি এইভাবে বানিয়ে নিলাম। এখন খেয়ে বলবো কেমন হয়েছে। আগে নামিয়ে নেই। জিনিসটা কালারফুল হয়েছে দেখতে। ধনেপাতা থাকলে আরও ভালো হতো, দেওয়া যেত এখানে। বাজারে যাইনি এখনও, বাজারে যাবো তারপর ধনেপাতা আনবো। এখন কেমন হয়েছে, সারা সামনে চলে আসছে। ভালোই হয়েছে মোটামুটি। যেহেতু হেলদি খাওয়া কোনো জন্য টেস্টি হয় না। যা হয়েছে ভালোই হয়েছে, টাইম পাসের জন্য। তুমি খাবে? খাবো। পরে যে সোটা খাই আগে, এবার ওইটা খাবো আমি। এটা কি শশা? এটা কি আগে বলো? শসা, গাজর। তুমি 1 চামচ খেয়ে বল কেমন হয়েছে। লঙ্কাটা যাচ্ছে তোর কাছে, দাঁড়া। দিদি ভাইকে দিয়ে দে, 1 চামচ খেয়ে বল। তুই তো খাইলি না, তাতে বলতেছিস। ভালো করে খা আগে, চিবিয়ে। ভালো হয়েছে। তুমি খাবে এখন? কোথায় গিয়েছে জানি না, ঢালি এটা নিয়ে এসেছি চিকেন মুস্কানের জন্য। হ্যাঁ, তুমিও খাবে তো। আর এখানে নিয়ে আসছি একটু মটন। এটা হচ্ছে ওর বাবা খাবে, এই যে সবাই খাবো। আর এই যে এখানে আলু আছে, তেজপাতা আছে, লঙ্কা আছে, বেগুনগুলো ওই যে কত বড় বড় বেগুন, কোয়াশ, ধনে পাতা। আর এখানে এই যে কাশিফুল নিয়েছি, 1 কেজি নিয়েছি। আর এই যে এখানে সরিষা শাক নিয়েছি, ভাজা করব। ফ্রাইড রাইস হবে, ওই জন্য এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভাতটা হয়ে গিয়েছে, প্রায় নামিয়ে নিব এখন। সারা সিম এখানে বসে মটর চলছে। বিরিয়ানি না তো, ফ্রাইড রাইস। তুমি বানাতে পারো?
এগুলো এখন পেস্ট করে নেব। আদা, রসুন আর জিরা, কিছু শুকনো লঙ্কাও দিয়েছি, একবারে পেস্ট করে নেব এখানে। আর একবারে দুটো মাংসের জন্য একসঙ্গে পেস্ট করে নেব। যে গোটা গরম মশলাগুলো একবারে এখানে দিব, দিয়ে পেস্ট করে নেব। যে এখানে খাসির মাংসের জন্য পেঁয়াজ আর তেজপাতাটা ভেজে নিয়েছি হালকা। এখন এখান থেকে গুঁড়ো মশলাটা দিয়ে দিব, দিয়ে মশলাটা কিছুক্ষণ কষে নিব। 2 চামচ দিয়ে দিলাম। এখন মশলাটা কষে নিব, নিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো এখানে। মাংসটা দিয়ে দিলাম এখন এখানে। মাংসটা দিয়ে কিছুক্ষণ কষে নেব। এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি আমি। ওদিকে মটনটা হচ্ছে, ওদিকে চিকেনটা। মুস্কান মটন পছন্দ করে না, ওর তো চিকেনই ফেভারিট। এই যে আমি মটনের মধ্যে এখানে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে কষে নিচ্ছি। আর স্টিমটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে এখানে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মটনটা আমার এদিকে কষা হয়ে যাবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি এই যে ফ্রাইড রাইসটা এখানে বাটার দিয়ে দিচ্ছি আমি, 1.5 চামচ বাটার দিয়েছি। আর এখানে যে ঘি দিয়ে দিব আমি, 3-4 চামচ ঘি দিয়ে দিলাম। বাটার আর ঘি দিয়ে বানিয়ে নিব। আর নিয়ে দিলাম গোটা গরম মশলা আমি। সরবর করে আসুক হালকা একটু। তারপরে এই যে মটর আর গাজরটা যে মুচটা ছাড়া আর চিনি এখানে করে রাখবো। দাঁড়াও তো কেন রাখছি তো, এটা দিয়ে দিলাম। বন্ধ করতে দেখো তো, খালি গাজর আর মটর দিয়ে করেছি আমি। এটা জানি না আমি ইসে বানাবো, ফ্রাইড রাইস বানাবো। না হলে ক্যাপসিকাম, বিনস এগুলো নিয়ে আসতাম বাজার থেকে, পনিরও আনতাম। তো ঠিক আছে, বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল আছে ওগুলো দিয়ে বানিয়ে নিলাম। যেহেতু সানডে মুসকান থেকে বাড়িতে আছে, তাহলে এগুলো ফ্রাই করে নিয়ে এদিকে ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে দিয়েছি, হালকা ভেজে নিয়েছি ভাতটা। আর একটু চিনি দিয়ে দিব পরিমাণ মতন। কিছুক্ষণ নেড়ে নিব। বন্ধ করতে হচ্ছে চিকেনটা, এখানে হচ্ছে শাক, আর এখানে হচ্ছে মটন। খাওয়া হয়ে গিয়েছে, খালি আমি আর মুস্কান বাকি। আর এখানে যে ফ্রাইড রাইসটা এখন মুস্কানকে দিব, মুস্কান খেয়ে বলবো কেমন হয়েছে। খাও ওগুলো। আর দিব না, ইয়ে খাবি, মটন খাবি? একটা আলু দিই এখানে দাও। এটা হচ্ছে মটন। দাঁড়াও, একটাই পিস খাবি, ভালো করে তো উঠাবি। হ্যাঁ